নমস্কার ম্যাম। নমস্কার। আপনার নাম কি? আমার নাম নীলাঞ্জনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি খড়দা থেকে, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। আপনি কি করেন? আমি পেশায় একজন শিক্ষিকা, সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। নীলাঞ্জনা দেবী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমাদের 33 কোটি যে গুরু রয়েছেন, 33 কোটি দেবদেবী রয়েছেন, তাদের কাছ থেকে তাদের মানে ভক্তি সাধনা করতাম। এমনকি গুরু দীক্ষাও নিয়েছিলাম, গুরু বানিয়েছিলাম। এবং সমস্ত যে দেবদেবী রয়েছেন তাদের মধ্যে বিশেষ কোনো কোনো দেবদেবীর ভক্তি সাধনা এবং ব্রত এগুলোও করেছি। গঙ্গা স্নান করেছি, তীর্থ দর্শন করেছি, যেমন তারাপীঠ, হরিদ্বার এবং অন্যান্য যে সমস্ত তীর্থস্থান রয়েছে সেখানেও গেছিলাম। নীলাঞ্জনা দেবী, আপনি অনেক ভক্তি সাধনা করার সত্ত্বেও এবং তীর্থস্থান ভ্রমণ করার সত্ত্বেও সন্ত রামপালজি মহারাজকে কেন গুরু ধারণ করলেন? আমি সমস্ত দেবদেবী এনাদের ভক্তি সাধনা করতে করতেও কোথায় যেন একটা জিজ্ঞাসা মনের মধ্যে ছিল এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আমার একটা জিজ্ঞাসা মনের মধ্যে প্রথম থেকেই ছিল। এবং একটা সেই পথে যেতে যেতেই আমি অনেক ইউটিউব সার্চ করে হোক কিংবা অনেক বইপত্র, আধ্যাত্মিক যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো কিছু কিছু পড়েও আমার ভেতরে একটা জিজ্ঞাসা ছিল, সৎ গুরু এবং পরম যে ব্রহ্ম তার একটা খোঁজ যদি আমি পেতে পারি। এইভাবে খোঁজ করতে করতে এবং এছাড়াও আমাদের যে সাংসারিক যে প্রবলেম, সাংসারিক যে সমস্যা, সব কিছুর থেকে তাড়িত হয়ে আমি একসময় সন্ত রামপালজির খোঁজ পেয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল, সাধনা চ্যানেল এবং অন্য যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পেয়ে থাকি। এবং সদ্গুরু সম্পর্কে আমি জানতে পারি, সদ্গুরুর দেওয়া যে আধ্যাত্মিক জ্ঞান সে সম্পর্কে আমি জানতে পারি। আমাদের যে 33 কোটি দেবদেবী রয়েছেন তার ওপরেও যে গুরু রয়েছেন, তার ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সে সম্পর্কে আমি জানতে পারি। এবং সেই পরম ব্রহ্মের খোঁজ করতে করতে আমি সন্ত রামপালজিকে পাই এবং সন্ত রামপালজি গুরুজির কাছে আমি দীক্ষা নিই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আমি অনেক লাভ পেয়েছি। তার মধ্যে প্রথম লাভ হলো আধ্যাত্মিক লাভ। আধ্যাত্মিক লাভ বলতে আমাদের 33 কোটি যে দেবতা রয়েছেন, দেবদেবী রয়েছেন, তাদের ওপরেও যে পরম ব্রহ্ম রয়েছেন সেই পরম ব্রহ্মের জ্ঞান আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে, তার জ্ঞান পাওয়ার পরেই আমি জানতে পেরেছি। এবং সেখান থেকেই এই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসা। এবং এই আধ্যাত্মিক লাভ, এটার থেকে বলা যায় যে আমি প্রথম থেকেই মানে ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপরে একটা মানে জিজ্ঞাসা আমার মধ্যে ছিল। সেই জিজ্ঞাসার থেকে খুঁজতে খুঁজতে সন্ত রামপালজি মহারাজকে পেয়েছি এবং সেই আধ্যাত্মিক লাভ সেখান থেকেই আমার হয়েছে যে আমি পরম ব্রহ্মকে পেয়েছি। এছাড়াও দ্বিতীয়ত যে সাংসারিক সমস্যা, সাংসারিক কলহ, সেই সমস্ত জায়গার থেকে আমি অনেক মুক্তি পেয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে। এছাড়াও শারীরিক বিভিন্ন সমস্যা আমার ছোটোবেলা থেকেই ছিল, যেমন শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, এই আছেই ছোটোবেলা থেকে জ্বর, তার জন্য পড়াশোনায় ব্যাঘাত প্রচুর হয়েছে। এই সমস্ত শারীরিক প্রবলেমের থেকে বেরিয়ে এসে আমি এখন সুস্থ আছি। এছাড়াও
শারীরিক প্রবলেম বলতে গেলে একটা প্রবলেম আমার ছিল যে আমার প্রথমবার সন্তান হতে গিয়ে সন্তান 9 মাস পুরো হতে গিয়ে মাত্র 2 দিন বাকি ছিল, সেই সময় আমার সন্তান স্টিলবর্ন মানে পেটের ভেতরেই মারা যায়। এবং তার থেকে আমি পুরো সেই শোকে আমি পুরো বিহ্বল হয়ে পুরো বিছানাসজ্জা হয়ে গেছিলাম। এবং সেখান থেকে আধ্যাত্মিক জায়গায় বিভিন্ন গুরু, বিভিন্ন দেবদেবী খুঁজে, বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের, বিভিন্ন স্পিরিচুয়াল লিডার, তাদের যে বাণী, তাদের যে কথা, সেখান থেকে শুনে আমি চেষ্টা করি যে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার। কিন্তু সেই সঠিক পথ আমি তখনও পাইনি। হয়তো সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমি যদি তখন পেতাম, কিংবা সন্ত রামপালজিকে আমি তখন গুরু হিসাবে পেতাম, তখন এই সমস্যা তাহলে আমার হতো না। কিন্তু বর্তমানে আমার সন্তান যখন আবার হলো, সেই সময় গুরুজির কৃপায় আমি আমার পুত্র সন্তানকে আমি কোলে পেয়েছি সুস্থ অবস্থায়। এবং সেই সন্তান এখন 2.5 বছর বয়স, সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তার যে ছোটবেলা থেকে যে বিভিন্ন বেড়ে ওঠার যে স্টেপগুলো, সেই স্টেপে কথা বলা এবং সুস্থভাবে হাঁটাচলা করা কিংবা সুস্থভাবে ব্যবহার করা, সেটাতে একটু দেরি হলেও গুরুজির কৃপায় বর্তমানে সে সঠিকভাবে কথা বলছে এবং সব কিছু করছে। এবং এছাড়াও বর্তমানে 3 মাস আগে সন্তান ওর একটা অপারেশন করতে বাধ্য হলাম আর কি। ছোটোবেলা থেকেই সেই সমস্যাটা ওর ছিল, জন্ম থেকেই। সেটা গুরুজির কৃপায় পুরোপুরিভাবে নির্মূল হয়েছে। নীলাঞ্জনা দেবী, সমাজে অনেক লোক অনেক রকমভাবে ভক্তি করছে, কিন্তু তারাও সেই সুফলটা কিন্তু পাচ্ছে না, সেই সুলভ লাভটা কিন্তু তারা উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা, অনুগামীরা, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক অনেক লাভ পাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষাতে এমন কি দিচ্ছে, কি জড়িবুটি দিচ্ছে, যাতে আপনাদের এত এত অসম্ভব লাভ হচ্ছে? এটা আমাদের দর্শককে একটু খুলে বলুন। জগৎগুরু সন্ত রামপালজি মহারাজ হলেন পূর্ণ পরম ব্রহ্ম। এবং গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র, সেটা আমাদের দিয়েছেন। এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি, সেগুলো শুধুমাত্র সঠিক বীজ মন্ত্র জপ করেই পেতে পারি। সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন। এবং জাঁকজমক করে পুজো করলেই তাদের যে আমরা লাভ ওঠাতে পারবো, তাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তা নয়। তাদের থেকে আমরা সঠিক বীজমন্ত্র, তাদের সঠিক ভাবে শাস্ত্রমতো জপ করেই তাদের থেকে আমরা লাভ পেতে পারি। নীলাঞ্জনা দেবী, শোনা যায় যে সন্ত রামপালজি মহারাজ নাকি হিন্দু সমাজের যত দেবী দেবতা আছে ওনাদের ভক্তি করতে মানা করেন। এই কথাটা কি সত্যি? না, এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। সন্ত রামপালজি মহারাজ আমাদের যে সঠিক বিধি বলেন, সেটা হলো আমাদের 33 কোটি যে দেবদেবী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী, দুর্গা। প্রত্যেকের সঠিক শাস্ত্রানুকূল বীজমন্ত্র উনি আমাদের দিয়ে থাকেন। এবং সেই মন্ত্র জপ করেই আমরা অল্পভাবে জপ করে আমরা এত লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজ কোনো রকমেই এই দেবদেবীর পুজো ছাড়ান না, বরং তাদের শাস্ত্রানুকূল যে সাধনা, সেটা আমাদের বলে থাকেন। এবং আমরা সেই জপ করে অল্প সময়েই অনেক বড় বড় লাভ পেয়ে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো যে সকল দর্শক আপনাকে আজকে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখছে,
তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই মুহূর্তে আমাকে যে সমস্ত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত জ্ঞান আমাদের দিয়ে থাকেন, সেই জ্ঞান আপনারা ইউটিউব চ্যানেলেও পেয়ে যেতে পারেন, সাধনা চ্যানেলে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের জ্ঞানগঙ্গা এবং আরও অনেক বই রয়েছে, যে সমস্ত বইগুলো খুলে একবার পড়ুন এবং সেটার সঠিক অর্থ বোঝার চেষ্টা করুন। আমাদের যে পুরাণ যে সমস্ত বই রয়েছে, আমাদের যে মহাকাব্য রয়েছে, বেদ, মহাভারত, রামায়ণ, যে সমস্ত বই রয়েছে, এবং এছাড়াও যে শিব পুরাণ, সমস্ত যে পুরাণ রয়েছে, সেই বইগুলোর সাথে সেই বইগুলো পড়ুন এবং তার সাথে তুলনা করে দেখুন যে সন্ত রামপালজি মহারাজ সঠিক বলছেন কি না। এবং আমাদের দর্শক বন্ধুদের এই কথাই বলবো যে আপনারা সঠিক অর্থ বিচার করে তবেই সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান নিয়ে তবে দীক্ষা নিন এবং আত্মকল্যাণ করার চেষ্টা করুন। নীলাঞ্জনা দেবী, আপনার এই ইন্টারভিউ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কোনো ভক্ত আত্মা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে সেটা কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে ইউটিউব চ্যানেল রয়েছে বিভিন্ন, এছাড়াও টিভিতে অনেক চ্যানেল রয়েছে, যেমন সাধনা চ্যানেল, সেই সমস্ত আরাধনা চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলোতে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম আসে এবং সেই তলায় বিভিন্ন সেন্টারের এবং নাম্বার যে সমস্তগুলো রয়েছে সেগুলো শো করে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের কাছের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে, সেই সমস্ত সেন্টারে যোগাযোগ করে সেখানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন। নীলাঞ্জনা দেবী, আপনার জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।